আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা জাস্ট মজা দেওয়ার জন্য গল্পটা বলা। এই গল্পটা আমি অনেকবার বলতে চাইছি কিন্তু পারি না এই গল্পটা বলতে। বারবারে মুখে এসে আটকে গেছে যে আসলে গল্পটা বলার মতো উচিত হবে না। তারপরেও জাস্ট শুধু মজা দেওয়ার জন্য এই নামগুলো ব্যবহার করা হয়েছে। কেউ কোনোভাবে অন্যরকম ভাবে খারাপ দৃষ্টিতে দেখবেন না, জাস্ট মজা পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা এই গল্পটা করতেছি বয়স্ক মানুষরা যারা সবাই মিলে যেন একটু মজা পায়। আপনারা যারা দেখবেন তারাও জাস্ট মজা চলে নেবেন, অন্য কোনো অ্যাঙ্গেলে নেবেন না। আচ্ছা, গল্পটা হইতেছিল কোনো এক দেশে ছিল এক ব্রাহ্মণ। তা ব্রাহ্মণের ছেলে বলে কোনো কিছুই হয় না। গল্পটা কিন্তু অনেক মজার, একটু বুঝতে পারবেন। কোনো ছেলে পেলে হয় না, কোনো মেয়ে সন্তান হয় না। অনেক মানসিক টানসিক করার পরে তার একটা মেয়ে সন্তান হইল। ঠিক আছে, এখন সেই ব্রাহ্মণে কি করছে, সে তার মেয়ের নাম রাখার জন্য সে আর এক ব্রাহ্মণের কাছে গেছে। ঠিক আছে, নিজে রাখে নাই। যাই কইতেছে, বাবা বাবা আমার এই মেয়ে হইছে, এই মেয়েটার আমি নামটা যদি তুমি রাখতে আমার খুব ভালো লাগতো। ওই তোমার মেয়ের নাম তুমি তো রাখতে পারো, আমার কাছে কেন আসছে? ঠিক আছে, কয় না আমার তো আসলে অনেক বছর ধরে কোনো সন্তানাদি হয় না, তো সেই জন্য এই মেয়ের নামটা তোমার নিয়ত করছি যে মেয়ের নাম, মেয়ের ছেলে যাই হোক, নামটা আমি তোমার হাতে রাখাবো। আপনি গণনা করে দেই, গণনা করে দেই, হ্যাঁ নাম ভালো একটা নাম। তো ব্রাহ্মণের কাছে না, আমি তোমার মেয়ের নাম রাখবো না, রাখলে ঝামেলা আছে। ঠিক আছে, তুমি অন্য কোথাও যাও। না আমি তো নিয়ত করছি, নিয়ত করার পরেই তো আমার এই সন্তানাদি হয়েছে। ঠিক আছে, তো সন্তানাদি হয়েছে, তাহলে আপনার কাছে আসছি। তো পরে ঠিক আছে, তুমি যখন এত করে ধরছো তাইলে তোমার মেয়ের নাম বাল রাখো গা। আর কোনো নাম কি খুঁজে পাই নাম তুমি রাখতে গেছো, আমার কাছে এই ডে মনে হয়েছে, আমি এই ডে করলাম। রাখা না রাখা তোমার, ভালো কোনো নামটা আমার নাই না, এই ডে নাম, এই ডে তুমি রাখো। তো যখন মন টন খারাপ করে বেচারা আইসে, আসার পর তার বোর কাছে কইছে, বলতে কইছে কি আর করার, তুমি এত যেহেতু সাধনা করে সবকিছু করে তার দিকে গেছাও, তাহলে সে যেহেতু বলছো এটা রাখো। আর কি রাখার কিছুদিন পরে, ধরেন 1-2 বছর যাওয়ার পরে তার একটা ছেলে সন্তান হয়েছে। সে আবার নিয়ত করছে আগে থাকতে, যদি একটা ছেলে সন্তান হয় আবার তার কাছে যাবো নাম। ওই বছর গেছে, তো যাক ছেলে সন্তান হয়েছে, তার কাছে আবার গেছে। যাওয়ার পরে তুমি আবার আইসাও, কয় কি করবো, নিয়ত তো করছি আপনার কাছে, ওই সেইটা এখন তো কিছু করার নেই। এবার একটু ভালো দেখে তো পরে যাও, তাহলে রাহুনি লাগবো। হ্যাঁ, তাইলে তোমার ছেলের নাম সেট রাখো গা। আমি একটা সম্ভ্রান্ত করে লোক, আমার মেয়ের নাম যদি হয় বাল, ছেলের নাম যদি হয় সেট, তাহলে কি হইব? গেছে এরকম কিছুদিন, 8-10 বছর পার হয়ে গেছে। ঠিক আছে, মেয়েরও বয়স হচ্ছে 17-18 হয়ে গেছে, ছেলেরও বয়স মনে করেন আপনার 12-14 হয়ে গেছে। ওই সময় তার একটা ছাগল পেয়েছে, ছাগল পেয়েছে, সেটার বাচ্চা হয়েছে। তো সবই তো নাম রাখছে, ছাগলের বাচ্চার নাম না রাখলে সমস্যা। আবার ছাগলের বাচ্চা নিয়ে ওই ভদ্রলোককে খুঁজা পায়ে তার কাছে গেছে, যাই গেছে, এই যেটা নিয়ে আসছি আপনার বাচ্চার কাছে, আমার যে ছেলে মেয়ে হচ্ছে তাদের নাম আপনি রাখছেন, ছাগলের বাচ্চা হচ্ছে, এইটার নাম আপনি কষ্ট করে দেন। তো তুমি আমার খুঁজা পাইলে এত বছর পরে আবার আইসাও, কিছু করার নাই, আসলে নিয়তটা তো এরকম। ঠিক আছে, তুমি তো যখন ছাড়বেই না, তাহলে তুমি তোমার এই ছাগলের বাচ্চার নাম পুটকি মারা হোগা। নাম বাল, বললাম নাম আর ছাগল বাচ্চা না বলে পুটকি। যাও, সে খুব মন খারাপ করে আইছে, আসার পরে কিছু তো করার নাই, নিয়ত তার এরকম। যাক, পরে আইছে, আসার পরে ছাগলের বাচ্চার এরকম নাম রাখছে। ছাগলের বাচ্চা মনে করেন 1-8 বছরে অনেক বড় হয়ে গেছে, মেয়েরও বিয়ের সাথে ঠিক হয়ে গেছে। বর পক্ষ থেকে যখন আইছে,
ওই এই ফাঁকে আর একটা কথা বলি, এই ফাঁকে সেটা হলো আপনার ওই সে যে নাম রাখছে তার মা আবার মোটামুটি একটা ভালো নাম রাখছে গোপনে গোপনে, ঠিক আছে? হ্যাঁ ওই নাম দ্বারা তাদের বিয়ে ঠিক হয়েছে। ওই মেয়ের যখন বিয়ে ঠিক হয়েছে ভালো নামে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এলাকার মানুষ যেটা জানে সেটা তো আলাদা, আলাদা। সেটা তো ডিফারেন্ট। হ্যাঁ আলাদা। তো এখন আসার পরে বরযাত্রী যখন আসছে, আসার পরে বরযাত্রী সবাই দেখি আমরা কই ওই যে অমুকের বর আইছে, অমুকের বর আইছে, হ্যাঁ। বলে এটা সবাই ওই নম্বর করি। হ্যাঁ সবাই যাওয়ার দুই টাকা বালের জামাই আইছে রে, বালের জামাই আইছে। নাম জানতো। তো এই কথা শুনে সবাই থতমত হয়ে গেছে। কি কথা? আমি এত বড় একটা অফিসার, আমার বালের জামাই। তো যাও, এই কথা বলার পরে সে তো রাইগে মাইদা ফায়ার। পরে ওই বরপক্ষ তার বাপের বলছে যে আমার এরকম বলতেছে, তাইলে তুমি কোথায় নিয়ে আসলে আমার? তুমি ওই ওনার মেয়ের বাপের সাথে কথা বলো। আমি এত বড় শিক্ষিত হ্যাঁ, চাকরি এত বড় করি শিক্ষিত। আর আমার কয় বালের বড়াইছে বালের বড়াইছে এটা একটা কথা নাকি যাও। কথা কইলো হ্যাঁ, এই কথা কওয়ার পরে আপনার কদ্দুর জায়গা ওই সেটের দুলাভাই যায়, ওই সেটের দুলাভাই যায়, ঠিক আছে? এই কথা শুনে তো আরো চিন্তা হইছে গেছে। যায়, ঠিক আছে, যাই বিচার চাইছে। বিচার চাওয়ার পরে ওই যে মুরব্বীর কাছে, মেয়ের বাপের কাছে বিচার চাইছে, এটা কেমন কথা? ওমাকে কইতেছে বালের জামাই আইছে, ওমাকে সেটের দুলাভাই আইছে, এটা কি কথা? তেরের বিলে ভাই ঠিক আছে, এই যে একটা কথা আপনাদের এখানে থাকবোই না, চলে যাবো। তখন করছে বাবা কোনোভাবে কি বিয়েটা করা যায় না? না থাক, করাই যায় না, এটা চলেই যায়। এই জায়গায় আর একটা কথা বলে রাখি, যে বিয়ে উপলক্ষে ওই যে ছাগলের বাচ্চাটা আছে পটকি মারা, ওইটা জব করে রেডি করে রাখছে, খাওয়াইবো টাওয়াইবো, নিয়ত তো ভালো। তখন কইতেছে বাবা তুমি রাগ করে যাইবেই, তখন যাওয়ার আগে পুটকি মারাটা খাইয়ে দাও। তো এখন এই কথা শুনি না তো জামাই আরো বেশি মজা পায়। আপনাদেরকে সাত জোর করে সরি বলে দিচ্ছি, ঠিক আছে? কোনো খারাপ দৃষ্টি দেখবেন না, আমরা জাস্ট মজা পাওয়ার জন্য গল্পটা বলছি, কোনো ভুল ত্রুটি মাফ করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো কিছু নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।